চিন্তা করতে পারেন বন্ধুরা, অলমোস্ট আধা কাপ চিনি এইখানে। এই পুরাটা চিনি যদি আপনি একবারই খেয়ে ফেলেন, অবাক লাগছে তাই না? কিন্তু একটা মিরিন্ডার 600 ml এর বটলে এতটুকুই চিনি থাকে, 82.8 গ্রাম টু বি স্পেসিফিক। আসসালামু আলাইকুম সবাইকে। সফট ড্রিঙ্কস আমাদের জীবনে এতটাই কমন হয়ে গিয়েছে যে আপনি যে কোনো দেশের যে কোনো শহর অথবা গ্রামে গেলে একটা কোকাকোলার বোতল তো পেয়েই যাবেন। পৃথিবীর মধ্যে শুধু দুইটা দেশই আছে যেগুলোতে এখনও কোকাকোলা বিক্রি হয় না। একটা হচ্ছে নর্থ কোরিয়া আর দ্বিতীয়টা হচ্ছে কিউবা। এছাড়া বাকি সব দেশের সিনেমা হল থেকে শুরু করে ক্রিকেট ম্যাচ পর্যন্ত, কলেজ ক্যান্টিন থেকে শুরু করে ম্যারেজ ফাংশন পর্যন্ত, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, কোকাকোলার অফিসিয়াল ওয়েবসাইটের রিপোর্ট অনুসার প্রতিদিন তাদের 1.9 বিলিয়ন সেভিং সেল হয়। 1.9 বিলিয়ন, ইমাজিন করা যায়? আর এটা তো শুধু একটা ড্রিঙ্কসের কথা বলা হয়েছে। যদি আপনি সবগুলো সফট ড্রিঙ্কসকে ইনক্লুড করেন তাহলে পুরো পৃথিবীতে কত মানুষ এগুলো খাচ্ছে। এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের চোখ খুলতে যাচ্ছি। ভিডিওটা শুরু মিথস আর গুজব দিয়ে করছি, কারণ এই ভিডিওটার মাকসাদ মিথ্যা কথা বলে আপনাদের ভয় পাওয়ানো না। আমি আপনাদেরকে সায়েন্টিফিকলি বলার চেষ্টা করব যে আসলে আপনারা কি পান করছেন। সফট ড্রিঙ্কসকে নিয়ে বড় একটা মিথস এইটা যে যারা এটাকে পছন্দ করে না তারা এটাকে টয়লেট ক্লিনারের সাথে কম্পেয়ার করে। কোকাকোলার পেপসিকে কি টয়লেট ক্লিনারের সাথে কম্পেয়ার করা যায়? আর এটার সোজা উত্তর হচ্ছে না। মানুষ এই কম্প্যারিজনটা এই জন্য করে কারণ টয়লেট ক্লিনারে কিছু অ্যাসিড থাকে আর কোল্ড ড্রিঙ্কসেও কিছু অ্যাসিড থাকে। কোল্ড ড্রিঙ্কসে যে অ্যাসিডটা থাকে এটা সিট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড। এখন সিট্রিক অ্যাসিডটা ন্যাচারালি পাওয়া যায়, আপনারা লেবু এবং কমলাতেও সিট্রিক অ্যাসিড পাবেন। আর অপরদিকে ফসফরিক অ্যাসিড একটা কমন ফুড গ্রেড অ্যাডিটিভ। এইগুলোর জন্য একটা নাম্বার সাইন করা হয়েছে E338। অ্যাকচুয়ালি যেখানে বেশি চিনি মজুদ থাকে মল্ট আর ব্যাকটেরিয়া ইজিলি গ্রো করতে থাকে, আর ফসফরিক অ্যাসিড এই ব্যাকটেরিয়ার গ্রোথকে প্রিভেন্টস করে। এই কারণে আপনি ফসফরিক অ্যাসিড শুধু কোল্ড ড্রিঙ্কসে না, বরং জ্যামস, প্রসেসড মিট, সিরিয়াল বার্স, ব্যাটেল কফি, বেকিং পাউডার, প্রোটিন পাউডার, ইনফ্যাক্ট চিজের মধ্যেও পাবেন। এখন ইন্টারেস্টিংলি এই দুইটা অ্যাসিড আপনি অনেক টয়লেট ক্লিনারের মধ্যেও পাবেন, কিন্তু তারপরেও টয়লেট ক্লিনার আর কোল্ড ড্রিঙ্কসকে একসাথে কম্পেয়ার করাটা ভুল হবে। স্কুলে কেমিস্ট্রিতে আপনি পড়েছেন হয়তো যে কিছু অ্যাসিড যেগুলো অনেক মাইল্ড হয়, ডাইলিউট হয়ে থাকে, আর কিছু অ্যাসিড যেগুলো অনেক কনসেন্ট্রেট হয়, স্ট্রং হয়। বেশি ডিটেইলে না গিয়ে যদি আমি আপনাদেরকে বলতে চাই যে ফসফরিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, আর টয়লেট ক্লিনারে যেই অ্যাসিডটা ব্যবহার করা হয় ওইটা অনেক স্ট্রং হয়ে থাকে, যেমন সোডিয়াম হাইপোক্লোরাইট অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। অনেক স্ট্রং এবং বড় ময়লাকে পরিষ্কার করার জন্য মূলত এগুলোর ইউজ করা হয়। আর তাছাড়া আমাদের পেটেও এই অ্যাসিডগুলো থাকে, গ্যাস্ট্রিকের একটা মেইন কম্পোনেন্ট হয়ে থাকে এই অ্যাসিডগুলো। এখন আমাদের পেটকে তো আমরা টয়লেট ক্লিনারের সাথে কম্পেয়ার করবো না, তাই না? কেমিস্ট্রি একটা কমপ্লেক্স বিষয়, এই কমন কনস্টিটিউয়েন্টের বেসিসের উপর এরকম কনক্লুশনস বের করা যায় না। আরও একটা পয়েন্ট দেওয়া হয় যে সফট ড্রিঙ্কসের যেই পিএইচ লেভেল এটা টয়লেট ক্লিনারের পিএইচ লেভেলের সমান। পিএইচ লেভেল আপনি স্কুলে হয়তো পড়ে থাকবেন, যেটা দিয়ে অ্যাসিডিটি মেজার করা হয়। সফট ড্রিঙ্কসের পিএইচ লেভেল সাধারণত 2.5 এর অ্যারাউন্ড হয়ে থাকে। আপনি কি জানেন লেমন জুস কতটুকু অ্যাসিডিটিক? এটার পিএইচ লেভেল 2 থেকে শুরু করে 2.6 পর্যন্ত হয়। পমোগ্রেনেটস, এটার পিএইচ লেভেল 2.9 এর অ্যারাউন্ড। আঙুরের পিএইচ লেভেলও সেম হয়। এই মিথস আপনার মনে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে যে সফট ড্রিঙ্কস খাওয়া কি তাহলে ঠিক? আর এইটারও ডিরেক্ট উত্তর হচ্ছে না। কেন না এটা বলার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে সফট ড্রিঙ্কসকে আমি এক্সপোজ দিয়ে যেহেতু করবো তাহলে এতক্ষণ ডিফেন্স কেন করলাম? এটার পিছনেও একটা সিম্পল রিজন আছে বন্ধুরা। মিস ইনফরমেশন নামক ক্ষতিকর একটা জিনিস। এখন এটা থেকে যে কনক্লুশন বের হয়ে আসে এটা সঠিক হোক অথবা ভুল, মিস ইনফরমেশনের মাধ্যমে এই কনক্লুশন আমরা বের করে আনবো না। তো আসুন এখন আমরা জানি যে এই সফট ড্রিঙ্কসগুলো আমাদের জন্য ক্ষতিকর কেন। এখন এইখানে আমি কোনো সিক্রেট ইনগ্রিডিয়েন্টসের কথা বলবো না, যেটা আমরা প্রায়ই কন্টামিনেশন দেখতে পাই। যেমন অনেক বছর আগে একবার বলা হয়েছিল যে কোল্ড ড্রিঙ্কসের ভিতরে পেস্টিসাইডস পাওয়া গেছে। Soft drinks that are being sold in Delhi, Coke brands have 30 times higher pesticide residues, and the Pepsi brands have 36 times higher pesticide residues. এটা 2004, 2006 এবং 2016তেও হয়েছিল।
এটা একটা আনইউজুয়াল বিষয়, সাধারণত এরকমটা হয় না। এই ভিডিওটার জন্য আমি অ্যাজিউম করতে চাইবো যে আমি যে সফট ড্রিঙ্কসগুলোকে নিয়ে কথা বলবো এগুলোকে নিয়ে এরকম কোনো কন্টামিনেশনস নেই, শুধু পিওর ড্রিঙ্কসগুলো যেগুলো কোম্পানি বানাতে চাচ্ছে। বটলটাকে ঘুরান আর একটা একটা করে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখুন। ভিডিওর শুরুতে আমি মিরিন্ডার এক্সাম্পল দিয়েছিলাম, এটা একটা পেপসিকোর ব্র্যান্ড। এই এক্সাম্পলটাকে আমরা কন্টিনিউ রাখি, কিন্তু কোকাকোলারও একটা সিমিলার ব্র্যান্ড রয়েছে ফ্যান্টা। মিরিন্ডা আর ফ্যান্টা একজন আরেকজনের কম্পিটিটর। সবার প্রথম আমরা ক্যালোরিটা দেখি। পিছনে লেখা আছে 100 ml এ 55 ক্যালোরিজ থাকে, আর 600 ml এর বটলে 55.6 টাইম 330 ক্যালোরিজ হয়। এখন একটা কম্প্যারিজন যদি করি, তাহলে আপনার সকালের খাবারে যতটুকু ক্যালোরি থাকে প্রায় এতটুকু ক্যালোরি একটা 600 ml এর বটলে থাকে। অনেকেই এখন বলতে পারে যে এটা আবার তেমন কি। পয়েন্ট এইটা যে এখানে আপনি একবেলা খাবার খেয়ে যতটুকু ক্যালোরি গেইন করছেন, একটা পেপসি অথবা কোক খেয়ে আপনার এতটুকু ক্যালোরি গেইন হয়ে যাচ্ছে। এখন প্রবলেম ক্যালোরি গেইন করা না, ক্যালোরি গেইন করার সাথে সাথে আপনার পেট কিন্তু ভরছে না। এমন না যে আপনার একবেলা খাবার না খেলেও চলবে, আরেকবার খাবার তো আপনার খেতেই হবে, তাই না? তো এইখানে এক্সট্রা যে ক্যালোরি এটার আসলে কোনো প্রয়োজনই নেই। আর তাছাড়াও বাকি নর্মাল খাবারে প্রোটিন থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম, ফাইবার, ফ্যাটস এগুলো থাকে, নিউট্রিশিয়ানসও পাওয়া যায়। শুধু ক্যালোরিজ যেগুলোতে কোনো নিউট্রিশিয়ানস নেই, শুধু চিনি। হ্যাঁ, শুধু চিনি, ভরপুর চিনি। এত পরিমাণ চিনি আছে যে আপনি চিন্তাও করতে পারেন না। কম্প্যারিজনের জন্য এখানে একটা গ্লাসে শুধু চিনি ঢালা হয়েছে। 100 ml এ 13.8 গ্রাম চিনি থাকে একটা মিরিন্ডার বটলে। তাহলে পুরো বটলে 13.86 টাইম 18.8 গ্রাম। এই চিনি দিয়ে আধা গ্লাস ভরে যায়। এত চিনি দিয়ে অসুস্থ, হ্যাঁ অনেক অসুস্থ হয়ে যেতে পারেন আপনি। আপনারা প্রশ্ন করতে পারেন যে একজন মানুষের জন্য কতটুকু অ্যাডিড সুগার নর্মাল, আর এটার উত্তর হচ্ছে 0। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একদম 0। কারণ আমি এখানে অ্যাডিড সুগারের কথা বলছি, ন্যাচারাল সুগার না। আর তাছাড়াও ন্যাচারাল সুগার তো আমরা এমনিতেও পেয়ে যাই, যেমন দুধের মধ্যে ল্যাকটোজ থাকে, ফ্রুটসের মধ্যে ফ্রুটোজ থাকে, এই সবগুলো ন্যাচারাল সুগারের এক্সাম্পল। যখন আপনি দুধ পান করেন অথবা ফ্রুটস খান, তখন আপনার এইগুলো থেকে যতটুকু প্রয়োজন ন্যাচারাল এনার্জি হয়ে যায়, আর ন্যাচারাল সুগার আপনার বডির নিডসকে পূরণ করে দেয়। আর দ্বিতীয় হচ্ছে অ্যাডিড সুগার। অ্যাডিড সুগার যেটা এক্সট্রা চিনি আমরা আমাদের খাবারে দিয়ে থাকি, খাবার তৈরির সময় অথবা জুস বানানোর সময়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের অ্যাকর্ডিং সুস্থভাবে চলার জন্য একজন মানুষের বডিতে কোনো অ্যাডিড সুগারের প্রয়োজন নেই, বডির তরফ থেকে রিকোয়ারমেন্ট 0। তারপরেও যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে কতটুকু অ্যাডিড সুগার আমাদের বডি টলারেট করতে পারবে, বন্ধুরা রেকমেন্ডেড যে লিমিট আছে এখানে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য 36 গ্রাম পর্যন্ত লিমিট আছে একদিনে, আর একজন মহিলার জন্য 25 গ্রাম পর্যন্ত লিমিট আছে। আর একটা মিরিন্ডার 600 ml এর বটলে 82.8 গ্রাম চিনি। এক বোতল পান করে আপনি আপনার একদিনের রেকমেন্ডেশন থেকে অনেক দূরে চলে গেলেন। এই জন্যই আমি আপনাদেরকে বলি, প্রতিদিন এত পরিমাণ অ্যাডিড সুগার আপনাদেরকে অসুস্থ, হ্যাঁ অনেক অসুস্থ করার জন্য যথেষ্ট। ইনস্ট্যান্টলি তো কিছুই হবে না আপনার, 2 দিন এরকম হয়ে গেলে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি কেউ দিন প্রতিদিন বছরের পর বছর এইগুলোই করতে থাকে, তাহলে এক্সেসিভ সুগারের কারণে পরে গিয়ে আপনার জয়েন্টসে পেইন হবে, স্কিন এজিং, লিভার ড্যামেজ, টাইপ 2 ডায়াবেটিস, প্যানক্রিয়াস ব্রেকডাউন হতে পারে, কিডনি পর্যন্ত ফেইলিয়ার হয়ে যেতে পারে। সুগারের সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা দিয়ে আপনি ঠিক ততটুকুই অ্যাডিক্টেড হতে পারেন যতটুকু একজন মানুষ ড্রাগসের সাথে হয়। 2017 একটা স্টাডি সুগার অ্যাডিকশনকে কোকেইন অ্যাডিকশনের সাথে কম্পেয়ার করে। আপনি আপনার আশপাশে যাদেরকে সফট ড্রিঙ্কস পান করতে দেখতে পান, তারা দেখবেন রেগুলার এই জিনিসটা পান করে থাকে। এরকম খুব কম মানুষই আছে যারা বলবে যে আমি মাসে 6 মাসে এক-আধবার এটা খেয়ে থাকি। যারা সুগারে অ্যাডিক্টেড এরা হয়তো রেগুলার সফট ড্রিঙ্কস পান করে, আর যদি রেগুলার সফট ড্রিঙ্কস না হয় তাহলে অন্য ক্যান্ডিজ, চকলেট, তারপরে মিষ্টি অথবা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেতে থাকবে। সুগার ওভারডোজের বিষয় বাকি দেশগুলোতেও অনেক দিন ধরে চলছে। এই কারণে 1964-এ পেপসির একটা ডায়েট পেপসি লঞ্চ করেছিল, আর কোকাকোলাও সাল 1982-তে ডায়েট কোক লঞ্চ করে। এই দুইটা সফট ড্রিঙ্কসে 0 ক্যালোরিজ এবং 0 অ্যাডিড সুগার ছিল। এর মানে কি এই সফট ড্রিঙ্কসগুলো আমাদের জন্য পান করা সেফ? এই ডায়েট সফট ড্রিঙ্কসগুলোতে আর্টিফিশিয়াল সুইটনার্সের ব্যবহার করা হয়েছে, যেমন অ্যাসপার্টেম, স্যাচুরিন, সুক্রোলোজ। বন্ধুরা, এই আর্টিফিশিয়াল সুইটনার্সগুলোকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়েছিল। তখন অনেক স্টাডিজ এবং রিপোর্টে এটাকে ক্যান্সারের সাথে লিঙ্ক করে, যার কারণে এটাকে অনেক জায়গায় ব্যানও করে দেওয়া হয়। কিন্তু আরও কিছু স্টাডিজ করা হয়েছিল কিছু অর্গানাইজেশনের ধারাতে, যারা বলেছে না, এরকম কোনো ক্যান্সারের লিঙ্ক পাওয়া যায়নি। একটা লেটেস্ট স্টাডি যেটা গত বছর করা হয়েছিল 2022-তে, ফ্রান্সে করা হয়েছিল 1 লাখ প্রাপ্তবয়স্কের উপর 7 থেকে 8 বছর ধরে, এটা দেখার জন্য যে কোনো ইফেক্ট আসে কিনা। তো এনারা পেয়েছেন যে অ্যাসপার্টেম থেকে ক্যান্সারের রিস্ক অনেক বেড়ে যায়। আপনি সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্ট CSPI এর অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান, তাহলে ওইখানেও আপনি দেখতে পাবেন যে ক্যান্সারের সাথে লিঙ্ক করেছে।
কিছু আরও স্টাডিজ এই আর্টিফিশিয়াল সুইটসকে লিঙ্ক করেছে হার্ট ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিস, কিডনি টক্সিসিটি, লিভারের টক্সিসিটি, মেন্টাল হেলথ প্রবলেম, ইভেন বার্থ ডিফেক্ট প্রবলেম পর্যন্ত। তারপরেও আমি বেনিফিট অফ ডাউট তাদেরকে দিতে চাই। তারা এটা অ্যাজিউম করে নিতে পারে যে এই স্টাডিগুলো এদের জন্য ফেভার করা হয়েছে, এগুলো সত্য এবং বাদবাকি সব ভুল, মিথ্যা। এই সবগুলোকে সাইডে রেখে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা মনোযোগ দিয়ে দেখব। এটা মাত্র শুরু, এগুলোর ভিতরে আরও কত কি আছে সব আজকে আমি আপনাদেরকে দেখাবো। পরের যে ভয়ঙ্কর ইনগ্রিডিয়েন্টস, এটার নাম হচ্ছে ক্যারামেল। অ্যাকচুয়ালি কোকাকোলা আর পেপসির যে ডার্ক ব্রাউন কালারটা আমরা দেখি, এটা আসে ক্যারামেল থেকে। আর 2012-এর অনেক নিউজে আপনি পেয়ে যাবেন যারা ক্যারামেলকে ক্যান্সারের সাথে লিঙ্ক করেছে। ক্যারামেলটা আসলে কি? এটা হচ্ছে চিনিকে জ্বালানো, সুগারকে হিট করা হয় অ্যামোনিয়া অ্যান্ড সালফাইডসের সাথে। এরকমটা করে এটাকে একটা বাই প্রোডাক্ট বের করা হয় 4-MI, 4-মিথাইল ইমিডাজল। অনেক রিসার্চ পেপারে এটাকে ক্যান্সারের সাথে লিঙ্ক করা হয়েছে। আর ক্যালিফোর্নিয়ার স্টেটে এটাকে একটা কার্সিনোজেন লিস্ট করা হয়। ওইখানের আইন মোতাবেক যে কোনো খাবারে অথবা পান করার জিনিসে 29 মাইক্রোগ্রাম থেকে বেশি হলে অ্যালাউড না, আর 29 মাইক্রোগ্রাম থেকে কম হলে অ্যালাউড। 2012 নিউজ আর্টিকেলের অ্যাকর্ডিং এই সফট ড্রিঙ্কসের স্যাম্পলে 138 গ্রাম পর্যন্ত পাওয়া যায়, পারমিটেড লিমিট থেকে 4 গুণ বেশি। এই কন্ট্রোভার্সির পরে কোকাকোলা কোম্পানি বলে যে আমরা আমাদের ফর্মুলা চেঞ্জ করে ফেলবো আর একটা নতুন ফর্মুলা নিয়ে আসবো যেটাতে 4-MI এর মাত্রা অনেক কম থাকবে। কিন্তু এই চেঞ্জটা তারা শুধু আমেরিকাতে করেছে, বাংলাদেশের মতো কান্ট্রিতে এটা নিয়ে কোনো আইনই করা হয়নি। আমাদের দেশে এগুলো নিয়ে এখনও কোনো গুরুত্বই দেওয়া হয় না। আচ্ছা, আমরা আবার আমাদের বিষয়ে চলে আসি। মিরিন্ডা আর ফ্যান্টা লাভাররা হয়তো মনে মনে ভাবছেন যে যাক, আমরা বেঁচে গেলাম, আমাদের সাথে কোনো প্রবলেম নেই। যদি এটা ভেবে থাকেন তাহলে এটা একদম ভুল, কারণ যতটা প্রবলেম কোকাকোলা আর পেপসিতে আছে ঠিক ততটাই প্রবলেম মিরিন্ডা এবং ফ্যান্টাতেও রয়েছে। যদি এটার ব্যাপারেও বিস্তারিত জানতে চান তাহলে নিচে পার্ট 2 এর জন্য কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।